বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী চীন, তবে বাণিজ্য ঘাটতিও সবচেয়ে বেশি। তারপরও দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার অপার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ ও কূটনীতিকরা। প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে একথাই বলেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া আলম। রপ্তানিতে প্রথম আর আমদানিতে দ্বিতীয়, তাই বিশ্ব বাণিজ্যের অন্যতম পরাশক্তি এখন চীন। বাংলাদেশেরও বৃহত্তম বাণিজ্য অংশীদার এই দেশ, আমদানির প্রধান উৎস। কিন্তু গ্লোবাল এক্সপোর্ট জায়ান্ট চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতিও সবচেয়ে বেশি। কারণ চীনের আমদানি পণ্যের বাজারে হিস্যার ৩,০০০ ভাগের ১ ভাগও নিতে পারেনি বাংলাদেশি রপ্তানিকারকরা। কিন্তু কেন? আমাদের বাংলাদেশকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যতদিন না আমাদের স্পেসিফিক ডাইভার্সিফিকেশন এক্সপোর্ট না হবে এবং চায়না যে শুল্ক মুক্তি দিয়েছে সেখানে যদি আমরা আমাদের এই সুবিধাটা নিতে না পারি তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়বে না। আমাদের শতকরা ৮৫ ভাগ হলো রেডিমেড গার্মেন্টস আমাদের এক্সপোর্টের, আর চীন হলো ওয়ার্ল্ডের রেডিমেড গার্মেন্টসের প্রথম রপ্তানি কারক। ৩১% তার গ্লোবাল মার্কেটের তার দখলে। সুতরাং সেখানে তো আমি খুব বেশি রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবো না। আমাকে তাহলে চীন যেগুলো আমদানি করে সেগুলো আমাকে প্রডিউস করতে হবে। বাংলাদেশের প্রাপ্ত শুল্কমুক্ত সুবিধায় চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব মনে করেন অধ্যাপক মোস্তাফিজ। তো যদি আমরা চীনের বাজারমুখী যদি আমরা এখানে যদি আমাদের বৈদেশিক বিনিয়োগ এবং চীন থেকে বিনিয়োগ আকর্ষণ করতে পারি তাহলে বাইলেটারাল যে ডেফিসিটটা আছে এটা আমরা কমাতে পারব। এজন্য দেশের ইজেটগুলোতে চীনা বিনিয়োগ চান এফবিসিসিআই নেতা। অর্থনৈতিক জোনগুলোতে যদি চাইনিজ ইনভেস্টররা আসে, তারা এখানে 180 মিলিয়ন পিপলের মার্কেট যেমন তারা ধরতে পারে, সাইড বাই সাইড তারা এখান থেকে কিন্তু তারা তাদের বিভিন্ন দেশে তাদের দেশেও এক্সপোর্ট করতে পারে। চীনে বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রদূত মনে করেন দেশটির সাথে বাণিজ্য ঘাটতি সরল হিসেবে দেখা যাবে না। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের বিশাল ক্যানভাসে মেলাতে হবে প্রকৃত লাভের হিসেব। তারা আমাদের কৌশলগত অংশীদার, তো সেইটা খুব একটা ছোট ব্যাপার নয়। তো সেইটা এখন সেখানে আর শুধুমাত্র অর্থনৈতিক কূটনীতি বলে জিনিসটাকে একটা ছোট মাত্রায় না দেখে সামগ্রিক একটা ব্যাপার। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ও বাজেট ঘাটতি ব্যবস্থাপনায় চীনা ঋণ নিয়েও কথা হচ্ছে। তাই আমদানি রপ্তানির ডলার নয়, দূরদৃষ্টির পাল্লায় এই সম্পর্ককে মাপতে চান বিশ্লেষকরা। এটা যদি করে আমাদের জুলিয়া আলম, ৭১, ঢাকা।